আজকে রাতে সেহরির জন্য মগজ নিলাম, মগজ ভুনা করব। মগজটা এখানে সুন্দর করে ক্লিন করে নিছি, আর হচ্ছে যে এদিকে যত রগ ছিল এই রগগুলো হচ্ছে ছড়ায় নিছি, ফেলে দিছি আর কি ক্লিন করে। আর এরকম মানে পুরোপুরি ম্যাশ করব না, এরকম একটু হচ্ছে একটু দানা দানা থাকবে, কিছু গলা গলা থাকবে, খেতে অনেক মজা লাগে ওইটা। একদম যদি ম্যাশ করে ফেলি, যদি মুখে একটু না বাজে না, আমার কাছে মগজটা খেতে ভাল লাগে না। কড়াইতে তেল গরম করে দিচ্ছি, তো এখন হচ্ছে মগজটা বসাই দিচ্ছি। আমার তরকারিটা কষানো হয়ে গেছে, এখন মগজও দিয়ে দিচ্ছি। মগজের একটা সুবিধা কি, বেশি সময় ধরে রান্না করতে হয় না, অল্প সময়ে মগজটা হয়ে যায়। একটু পরে একটা পানি ছেড়ে দিবে, পানিটা শুকাইলেই হচ্ছে মগজটা কমপ্লিট। আজকে হচ্ছে আমাদের তৃতীয় সেহরি। সো তৃতীয় সেহরিতে আছে হচ্ছে মগজ ভুনা, আর এটা হচ্ছে ভুড়ি ভাজা। সো মাত্রই হচ্ছে গরম করে নিয়ে আসলাম, এই জন্য ফ্যানটা অফ করে রাখছি যেন ঠান্ডা না হয়ে যায়। আর টমেটোর ডাল। তো সব কিছু একটু ঝাল ঝাল কম রাখি, যেন সারাটা দিন ভালো কাটে, যেন গ্যাস ট্যাস না হয়। বাসমতি চালের ভাত রান্না করছি, এখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। আমি তো হচ্ছে রেগুলারই ব্লগ দেওয়ার ট্রাই করি। আর ভুড়িটা দেখে না একটা কোরবানি কোরবানি ফিল আসে, জানেন? এই ফ্লেভারটা শুনলেই হচ্ছে একটা কোরবানির মতো একটা ভাইব আসে। কালকে তো আইটেম কম ছিল, আজকে তো তোমার প্রিয় খাবার সব। কেমন লাগতেছে? না, মানুষজন তো যা বলতেছে ভালোই লাগতেছে। রুচি নাই ভাই, খাইতে পারি না। আমার জামাইয়ের কালকের ভিডিও ভাইরাল হয়ে গেছে, চুটের মাংস রান্না করছিলাম শুধু, আর ডাল। রুচি নাই, খাইতে পারি না। আল্লাহ, আপনারা যারা যারা হচ্ছে আমার ভিডিও দেখেন কমেন্ট বক্সটা চেক করেন, মানে কি কি কমেন্ট, আশ্চর্য। এটা হচ্ছে আমার ছোট মামা। মামা রুচি আছে, খাইতে পারেন? না মামার রুচি নাই। রুচিও নেই। কিন্তু বাধ্য না। কিভাবে দেখতে দেখতে 2টা রোজা আর 3টা সেহরি শেষ হয়ে গেল বলেন? তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছি। ভুড়ি ভাজা দিয়ে ডাল তো একদম জোস লাগে। আরেকটা জিনিস দেখেন, এখন সেহরি শেষ করতে করতে কালকে ইফতার কি রান্না করবো ওইটা নিয়ে এখন ভাবতে হবে। কি অবস্থা না? আমার মতো হচ্ছে মানে সাংসারিক সব মেয়েদের এটাই চিন্তা করতে হয়, এটাই আনন্দ আর এটাই হচ্ছে মজা। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।